যেসব আপুদের কেক স্পঞ্জি সফট ও নরম তুলতুলে হয় না, ওই সব আপুদের জন্য এই রেসিপিটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার 1 পাউন্ড কেক বানাতে যা যা উপকরণ লাগবে আমি ওগুলো খুবই সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। 1 কাপ আটা নিয়ে নিয়েছি, 1/4 কাপ চিনি, তারপর হচ্ছে 2টো ডিম নিয়েছি, কুসুমগুলো আলাদা করে নিয়েছি, 1 চামচ তেল নিয়েছি, 1/2 চামচ বেকিং পাউডার, ছোট্ট চামচের বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি ডিমের সাদা অংশটা ফোম বানিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যখন এটা ফোম হয়ে আসবে ওই পর্যায়ে আমি চিনিগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে অতক্ষণ পর্যন্ত আমি এটাকে ফোম বানিয়ে নিব, বিট করে যাব। বিট করা হয়ে গেলে এরপর হচ্ছে আমি যে কুসুম দুটো রেখেছিলাম ওই কুসুম দুটো দিয়ে আবারও বিট করে নিব। কুসুম দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে হচ্ছে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আমি যে 1 চামচ পরিমাণ তেল রেখেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিব। তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। বিট হয়ে গেলে এবার আমি মেশিনটা খুলে রাখবো। তারপর হচ্ছে যে শুকনো উপকরণগুলো ছিল বেকিং পাউডার, বেকিং সোডা আর আটাটাকে আমি ভালো করে চেলে নিব। তারপর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার দিয়ে আমি ব্যাটার আর একটু একটু করে আটা মিশিয়ে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব। দেখেন আমি কিন্তু খুব আস্তে আস্তে ব্যাটার গোলাচ্ছি, যেহেতু স্পিরিট বাড়াই দেওয়া আছে তাই হয়তো মনে হচ্ছে খুবই জোরে করছি। তারপর হচ্ছে কেকের মোল্ডে দিয়ে আমি এটাকে একটু ট্যাপ করে নিব যাতে সব পাশে সমানভাবে লেগে যায়। তারপর হচ্ছে ওভেনে 40 মিনিটের জন্য ব্রেক করে নিব। আমি এর আগে ফ্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। ব্যাস আমার কেক রেডি হয়ে গেল। দেখেন কত সুন্দর নরম সফট ও তুলতুলে কেক। আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে বানাতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।